আমি তো জামাত করি ভাইয়া, আমার যে স্বীকার করেছে যে আমি ছাত্রদল করি। গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তারেক নামের এক স্কুল ছাত্রকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। তবে এই অনৈতিক ঘটনার থেকে এখন বেশি চর্চিত হচ্ছে আটকের পর ওই ছাত্রের রাজনৈতিক পরিচয়। জামায়াত নাকি ছাত্রদল, কোন রাজনীতির সাথে যুক্ত এই যুবক? জানা গেছে গৃহবধূর কক্ষে ওই ছাত্রকে প্রবেশ করতে দেখে স্থানীয়রা ঘিরে ফেলেন এবং পরবর্তীতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। ঘটনার পর গৃহবধূর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার আসল নাটকীয়তা শুরু হয় আটকের ঠিক পরেই। অভিযোগ উঠেছে যারা তাদের আটক করেছিল তারা তাকে চাপ প্রয়োগ করে ছাত্রদল পরিচয় দিতে বাধ্য করে। কিন্তু যুবকের দাবি সে ছাত্রদলের রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত নয়, বরং সে সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। তারেক অভিযোগ করে জানায় আটকের পর জনরোষের মুখে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছাত্রদলের তকমা লাগিয়ে দেয়া হয় এবং উদ্দেশ্যমূলকভাবেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে নিজেকে পরিচয় দিয়েছেন ছাত্রদল বলে নাম পরিবর্তনে আবার হয়ে গেলেন জামায়াত কর্মী। ঘটনার পর গৃহবধূর পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। তারা ঘটনাটিকে লজ্জাজনক ও অনৈতিক বলে আখ্যা দিয়ে দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তারেক অভিযোগ করেছে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ছাত্রদলের পরিচয় দিতে বলা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে প্রশ্ন ওঠে, এটি কি বাস্তব ঘটনা নাকি নির্মিত নাটক? এই ঘটনাটি আবারও সামনে নিয়ে এসেছে এক বিপজ্জনক প্রবণতা, মব জাস্টিস বা জনতার তাৎক্ষণিক বিচার। আইন নিজের হাতে তুলে নেওয়া, ভিডিও করা, ভাইরাল করা, এসব যেন এখন এক ধরনের সামাজিক বিনোদনে পরিণত হয়েছে। ধরা যাক ঘটনাটি সত্য, তবুও প্রশ্ন থাকে একজনের রাজনৈতিক পরিচয় কি তার কাজকে বৈধ বা অবৈধ করে? সে জামায়াত অথবা ছাত্রদল যেই দলেরই হোক না কেন, অনৈতিক কাজকে অনৈতিক হিসেবে গণ্য করা উচিত। কিন্তু আমাদের সমাজে এখন রাজনৈতিক পরিচয়ই হয়ে উঠেছে মুখ্য বিষয়ে। পুরো ঘটনাটি হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটি বড় সমস্যা। এটি আমাদের সমাজের মানসিকতার প্রতিচ্ছবি, যেখানে আইন নয় জনতার সিদ্ধান্ত নেয়, নৈতিকতা নয় পরিচয় বড় হয়ে ওঠে।